আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে মহিষের মাংস নিয়ে। এভাবে রান্না করে দেখুন, স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। চলুন দেখে নেওয়া যায় আজকের রেসিপি। মাংসটা এভাবে টুকরা করে আমি কেটে নিয়েছি। এবার পরিষ্কার পানি দিয়ে সেটা ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও গোটা রসুন। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিব জিরা বাটা, শুকনা মরিচের বাটা, লবণ, হলুদ, 2 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি লবঙ্গ, ধনে গুঁড়া দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা ও দালচিনি, এলাচ দিয়ে সুন্দরভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনা তুলে দেখুন এরকম দেখা যাচ্ছে। এবার কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে হালকা সরিষার তেল দিয়েছি, দিয়ে তার ভিতরে এবার মাংসটা ঢেলে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করব। সব রান্না গ্যাসে কিন্তু ভালো লাগে না, কিছু কিছু রান্না মাটির চুলায় খুবই স্বাদ বেড়ে যায়। এবার পরিমাণ এর চাইতে অল্প পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন অনেকটা পানি ছেড়ে এসছে মাংসের গাত থেকে। একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর তেল উঠে উঠে এসেছে। এবার এর ভিতরে সুন্দরভাবে কষিয়ে নিব। মহিষের মাংসটা যত সুন্দর কষানো হবে খেতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। এভাবে আমি চুলোটার আঁচ কমিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে মাংস রান্না করলে মাংসের ভিতরে একটা সুন্দর ঘ্রাণ এবং এইভাবে একটু ফেনা তৈরি হয়। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটু অপেক্ষা করছি মাংসটা ফুটে ওঠা পর্যন্ত। মাংসটা ফুটে উঠেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে মাংসটা দেখুন হয়ে গেছে। আমি চুলোর আঁচটা কমিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে নিমেন চুলোয় মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আমার মাংস রান্না একদম রেডি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং মহিষের মাংসটা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন।